হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সারা শীত জুড়ে পদ্ম গাছ ডরমেন্সিতে ছিল, গরমে আবার নতুন রূপে ফিরবে। তার আগে অবশ্যই এই সময় রিপোর্ট করে নতুনভাবে প্রতিস্থাপন করা প্রয়োজন। আমার বাগানে দুটো আইডি আছে, সমস্ত ধরনের কাজ করি, তাই বেশি মাত্রায় পদ্ম করা সম্ভব না। এমন দুটো গাছ রেখেছি যা ছোট্ট জায়গাতে বেশি মাত্রায় ফুল দেয়, আবার মিনিয়েচারও না। একটা হলুদ রঙের যা ইয়েলো পেরোর পিঙ্ক, ও অপরটা গোলাপি রঙের যা আমরি পিওনি। এই দুই আইডি আমার সংগ্রহে আছে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই আইডি দুটো এতটাই ফুল দেয় যে একটানা মানে গ্রীষ্ম থেকে বর্ষা অজস্র ফুল পেয়েছি গত বছর। আর ফুলগুলো অনেক দিন লাস্টিং করে, যেটা বাগানের সৌন্দর্য বেশি বাড়ায়। আর ওপেনিং নিয়ে তো কোনো কথাই হবে না। এই আইডি দুটোর প্লাস পয়েন্ট হলো এরা ছোট জায়গাতেও যেমন ফুল দেয়, আবার বড় জায়গাতেও ঠিক তেমনই বড় ও অনেক পরিমাণ ফুল দেয়। দুটো আইডিরই গাছের রিপোর্টিং আমি এই সময় সেরে ফেলেছি, মানে টিউবার সংগ্রহের কাজ আমার শেষ। আপাতত টিউবারগুলোকে একটু বেশি দিন ধরে বাগানে সংরক্ষণ করে রাখার জন্য আমি এই প্রসেস প্রতি বছর ফলো করি, এতে বেশ ভালো রেজাল্ট পাই। মাটি থেকে টিউবারগুলো প্রথমে সংগ্রহ করে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে টিউবারে একটুও কাদা বা পাতার পচা অংশ যেন না থাকে। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর লাস্টবার কিন্তু এইভাবেই বেশ খানিকটা ফাঙ্গিসাইডের জলে ডুবিয়ে রাখতে হবে 24 ঘন্টার মতো। 24 ঘন্টা পর ফাঙ্গিসাইডের জলটাকে সম্পূর্ণরূপে ফেলে দিয়ে আবার নতুন করে ধুয়ে পরিষ্কার ফ্রেশ জলে রেখে দিতে হবে বাগানে সংরক্ষণ করে একটু ছাওয়া স্থানে। 2 থেকে 3 দিন পর পর জল পাল্টে পাল্টে রাখলেই কিন্তু এই টিউবারগুলি অনেক দিন পর্যন্ত থাকে। পদ্ম গাছ নতুন করে লাগানোর জন্য কিন্তু বেশ খানিকটা মাটির প্রয়োজন পড়ে, তবে এই সময় যদি আমরা সেই পুরনো মাটিগুলোকেই আবার নতুন রূপ দিয়ে নতুন করে টিউবার বসাই তবে মন্দ হয় না। তাই আমি এখনই এই পুরনো মাটি কাজে লাগিয়ে কিভাবে আবার নতুন করে এই বছর টিউবার প্রতিস্থাপন করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই পুরনো মাটিটা এই বালতিতে আমি বেশ খানিকটা তুলে নিয়েছি। এরপর পুরনো মাটিতে থাকা পুরনো কন্দ, পাতা, ঘাস এই ধরনের কোনো জিনিস কিন্তু রাখা যাবে না। পুরনো মাটি ব্যবহার করতে গেলে এই কাজটা আমাদেরকে ধীরে সুস্থে করতে হবে। এরপর বলি আমি কিভাবে এই বছর পট ইন পটে টিউবার প্রতিস্থাপন করব। ছোট্ট একটা গামলা নিয়েছি, এর নিচে দিয়েছি, ভালো করে লক্ষ্য করুন, সর্ষের খোল ভেজানো জল। এটা আমি 2 থেকে 3 দিন জলটা ভিজিয়ে ব্যবহার করেছি এখানে। এই সর্ষের খোল ব্যবহার করলে এখানে কিন্তু এক্সট্রা করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে লাগে না। আর গোবর সার কিংবা ভার্মির তুলনায় এই পদ্ধতিতে যদি পদ্মের টিউবার প্রতিস্থাপন করা যায় তবে কিন্তু বেশ ভালো গ্রোথ নেয় পদ্ম গাছ। উপরের দিক থেকে কিন্তু আমি পুরনো মাটিটা ভালোভাবে ভরে দিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে তলার দিক থেকে যেন সর্ষের খোলটা উপরের মাটিতে উঠে না আসে। পুরনো মাটি ব্যবহার করার পর এখানে কিন্তু আমি বাগানের নতুন মাটি 1 ইঞ্চির মতো আস্তরণ দিয়ে দিচ্ছি পুরনো মাটির উপর। এইটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। এখানে উপর দিক থেকে নতুন মাটি দেওয়ার একটাই কারণ হলো নতুন মাটিতে জল দিলে কিন্তু চট করে শ্যাওলা পড়বে না, ফলে উপরে জলটা কিন্তু বেশ পরিষ্কার থাকবে। ঘন ঘন জল পরিবর্তন করতে লাগবে না ভবিষ্যতে। তাই জন্য এখানে নতুন মাটি আমি ব্যবহার করছি। যেহেতু আমি এই প্রসেসটা পট ইন পটে করছি, তাই মাটি ভর্তি গামলার তুলনায় একটি বড় সাইজের গামলার প্রয়োজন পড়বে।
মাটিটা গামলায় ভালোভাবে ভর্তি হয়ে যাওয়ার পর কিন্তু আমি বড় সাইজের গামলার মধ্যে এই মাটি ভর্তি হওয়া গামলাটা আমি রেখে দিয়েছি। এরপর উপরের দিক থেকে কিন্তু আমি হালকাভাবে মাটিটা ভিজিয়ে দিচ্ছি, যাতে টিউবার প্রতিস্থাপন করতে সুবিধা হয়। টিউবার প্রতিস্থাপন করার আগে কিন্তু আমরা কখনোই টব ভর্তি করে জল দেব না, শুধু উপরের মাটিটা একটু কাদা কাদা ভাব করে নেব। এরপর একটি হেলদি টিউবার আমি প্রতিস্থাপন করার জন্য নির্বাচন করছি। ভালোভাবে লক্ষ্য করুন, গামলার এক সাইড বরাবর কিন্তু আমি টিউবারটা প্রতিস্থাপন করলাম। এক্ষেত্রে মাটি দেওয়ার সময় ভালো করে লক্ষ্য করুন, হালকা হাতে কিন্তু আমি টিউবারটিতে মাটিটা দিলাম, কিন্তু কোনো আমি নোট পয়েন্টে মাটি দিলাম না। নোট পয়েন্টগুলো এইভাবেই মাটির উপরে থাকবে, শুধু কন্দটা থাকবে মাটির নিচে। ভালোভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলেই কিন্তু এই পাত্রে আমরা ভর্তি করে জল দিয়ে দেব। জলটা দেওয়ারও পদ্ধতি আছে, আমরা কিন্তু ডাইরেক্ট মাটির ওপর জল দেব না। মাটির ওপর জল দিলে জলটা ঘোলাটে হয়ে যাবে এবং মাটি কিছুটা বড় পাত্রে পড়ে যাবে। তাই জন্য বড় পাত্রের কিনারা বরাবর আমাদেরকে জলটা ঢেলে পুরোপুরি গামলাটা ভর্তি করতে হবে। এটা আমাদেরকে কিন্তু খুব সাবধানে করতে হবে। পট ইন পটে করার একটাই সুবিধা, গরমকালে অতিরিক্ত হিটে গাছ কিন্তু তাড়াতাড়ি ডরমেন্সিতে যায় না, কারণ পট ইন পটে অনেকটা পরিমাণ জল থাকে, তাই গামলা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় না। গামলা যত ঠান্ডা থাকবে, পদ্মের টিউবার মাটিতে তত ঠান্ডা থাকবে। পদ্ম যেহেতু ঠান্ডা জায়গার উদ্ভিদ, তাই জন্য পদ্মের টিউবারগুলো ঠান্ডা থাকলে গাছ কিন্তু খুব ভালো গ্রোথ নেয়। এই পট ইন পটে গাছের গ্রোথও কিন্তু ভালো হয় আর ফুলের পরিমাণও বেশি হয়। আমি গত বছর এই পট ইন পটে পদ্ম গাছ করে বেশ ভালো মাত্রায় ফুল পেয়েছি। এই সময় কিন্তু আমাদেরকে জলটা কানায় কানায় ভরে নিতে হবে। দুভাবে কিন্তু আমি এবছর পদ্ম গাছ বসিয়েছি। গত বছরও আমি দুরকমভাবেই বসিয়েছিলাম। যারা সিঙ্গেল গামলায় পদ্ম বসাতে চাইছেন পুরনো মাটি ব্যবহার করে, তাদের জন্য আমি এই কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি, প্রয়োজন পড়লে দেখে নেবেন। আমি উপরে লিংক দিয়ে দিলাম। কিভাবে রিপোর্টিং করবেন, রিপোর্টিং করার খুব সহজ পদ্ধতি, কিভাবে টিউবার কালেক্ট করবেন এবং কোন টিউবারগুলো থেকেই নতুন পদ্ম গাছ তৈরি করা সম্ভব, কী ধরনের টিউবার আমরা কালেক্ট করব, পদ্ম গাছের টিউবার কালেক্ট করার জন্য কোনখানে আমাদেরকে কাটিং করতে হবে, কোন টিউবারে ভালো পদ্ম ফুল পাওয়া যায় না, সমস্ত কিছু শেয়ার করেছি এর আগের ভিডিওটিতে। পুরনো মাটি রিপোর্ট করার সময় আমরা কিভাবে তা সংরক্ষণ করে দ্বিতীয়বার আবার কাজে লাগাবো, সমস্তই বলেছি উপরের ভিডিওটিতে। ভিডিওটি দেখে নিন, পদ্ম গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই দুটো আইডির পদ্ম যারা সংগ্রহ করতে চাইছেন, আমি কিন্তু খুবই স্বল্প দামে এই পদ্ম টিউবার সেল করছি। যেই নাম্বার দিচ্ছি নিচে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত ডিটেলসে আমি পাঠিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।